পরীক্ষা দিতে যাচ্ছিলাম, হঠাৎ করেই মডার্ন পার হয়ে ক্যাডেট কলেজের সামনে অটোটা থেমে গেল। ঠিক আধা ঘন্টার মতো জ্যামের মধ্যেই বসেছিলাম। আমাদের পরীক্ষা যেহেতু দুপুর 1টায়, তো আর বসে থাকতে পারলাম না, উঠে হাঁটা শুরু করে দিলাম। অলরেডি 12টা 7 মিনিট বেজে গেছে। সামনে দিয়ে যেতেই এক পুলিশ কাকু মানা করে দিলেন, বললেন এদিক দিয়ে নাকি যাওয়া যাবে না। পরে ব্যাগ দিয়ে আবার রাস্তাটা পার হয়ে অন্যদিকে চলে গেলাম। এখনও বুঝতে পারিনি সামনে কি এমন হচ্ছে যে শত শত গাড়ি আটকিয়ে এনারা কি করছে। কিছু দূর যেতে না যেতেই বিষয়টা বুঝতে পারলাম। এটা হলো রংপুর ক্যাডেট কলেজের ঠিক সামনেই। রাস্তাটা পার হয়ে বিষয়টা ক্লিয়ারভাবে বুঝে গেলাম। ক্যাডেট কলেজের যারা স্টুডেন্ট আছে, এদের দৌড় প্রশিক্ষণ দেওয়াচ্ছেন এই বিশ্ব রোডে। শত শত গাড়িকে দুই পাশে দাঁড় করিয়ে এনারা ক্যাডেট কলেজের যারা স্টুডেন্ট আছে, এদের দৌড় প্রশিক্ষণ দেওয়াচ্ছেন এই বিশ্ব রোডে। বিষয়টা খুবই অবাক করলো। আমরা যারা পরীক্ষা দিচ্ছি, আমাদের ব্যাচের হাজার হাজার স্টুডেন্ট এই পথ ধরে বিভিন্ন কলেজে পরীক্ষা হচ্ছে। আমাদের পরীক্ষা হবে দুপুর 1টায়, এখন বাজে 12টা 7 মিনিট। তো আমরা এখানে প্রায় আধা ঘন্টা ধরে জ্যামের মধ্যে বসেছিলাম। তো এখানে যদি আরও আমরা 10 থেকে 15 মিনিট জ্যামের মধ্যে আটকে থাকি, তাহলে আমরা সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবো না। বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে জানি না, তবে আমার কাছে অত্যন্ত একটি বিরক্তিকর বিষয়। এই কাজটা এনারা অন্য কোথাও করতে পারতেন। আমার দৃষ্টিতে এটা একদমই অযৌক্তিক। কত মানুষের দেখেন, এদের কি আর কোথাও জায়গা নাই? বিশ্ব রোডে এরকম করতেছে, এত মানুষের ভোগান্তি। এই যে আমরা পরীক্ষা যদি একটু লেট করে বেড়াইতাম, কতজনের কত কাজ থাকে, এনাদের জন্য কি সময় বসে থাকবে নাকি? এটা কেমন কথা? একটা স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান হয়ে এরকম। বিষয়টি আসলেই অনেক লজ্জাজনক। আমাদের দেশ নাকি যোগাযোগ ব্যবস্থায় উন্নত হয়ে গেছে, কিন্তু যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নের এটাই কি নমুনা? হাজার হাজার মানুষ এই পথ ধরেই তাদের অন্ন যোগায়। এনাদের জন্য তো কারোর সময় বসে থাকবে না। প্রায় 10 মিনিট ধরে হেঁটেই চলেছি। এখন বাজে প্রায় 12:30। আমাদের খাতা দিবে প্রায় 12টা 45-এ। এখান থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে। আপনাদের কি মাঠ নাই? আমাদের এখানে ভোগাচ্ছেন, আমাদের তো পরীক্ষা আছে নাকি? রাগের মাথায় পুলিশ কাকুকে দুটি কথা শুনিয়ে দিলাম। উনি বলছেন একটা দিনের তো ব্যাপার মাত্র। আমরা এদিক দিয়ে যাই। গাড়ি দিকে রকম চাইতেছে। এখন অটো পাওয়া যাবে, সমস্যা নেই। আরো সামনে যাই। এ ভাই আসেন।